বিহারে যে জালসা হয়, তো ওরা জালসা কেমন করে জানেন? যে জালসা হলে রাত 12টায় জালসা ভেঙে যেত। তো রাত 12টাতে জালসা ভেঙে যায়, তো দূরকার মানুষ কি করে যাবে? যেতে পারবে না, অনেক দূর দারাজ থেকে লোক আসে। তো একটা গ্রামের লোক করেছে কি, জালসা রাত 12টায় ভেঙে গেছে, তো একটা দূরকার মানুষ আছে, কালিয়াগঞ্জের লোক, উত্তর রাতে কুসুমুন্ডি থেকে কালিয়াগঞ্জ যেতে পারবে না। তখন আর এই পিন্ডেলে জালসার মহফিলে থাকতেও পারবে না, তো যাবে কোথায়? তখন কি করেছে, একটা গ্রামে চলে গেছে। গ্রামে যা বাড়ি মারছে, গেটে বাড়ি মারছে, জি ভাই, ভাইজি। বলে কে? বললে ভাই আমি একটা মুসাফির মানুষ ভাই। তো বলে মুসাফির, কি খবর ভাই? বললে তোমার খাবার থেকে সুদবের জায়গা হবে? বলে না ভাই হবে না, মেয়ে ছেলে কুটুম এসছে আমাদের বাড়িতে, মেহমান এসছে, মেয়ে ছেলেতে বাড়ি ভর্তি হয়েছে ভাই, আমাদের বাড়িতে জায়গা হবে না। তখন আর একটা বাড়ি গেছে, আর একটা বাড়িতে গেটে বাড়ি মারছে, জি ভাই, ভাইজি। বলে কে? বললে ভাই আমি একটা মুসাফির মানুষ, কালিয়াগঞ্জ থেকে এসছি। তো কি খবর জি ভাই? বলে তোমার খাবার থেকে বেটি ছেলে আছে? কইছে কেনে? কইছে সুত্তুম। লোকটাকে জানটা লাঠি দেখি রে, লাঠি লিয়ে আইসে আর লোকটাকে সাটা সাট দিতে লাগে, চাড়া চাড় 2-4 লাঠি। বয়স্ক লোক, বুড়া মানুষ আও মাও করে কানতে লেগেছে। 2-4টা লোক জমা হয়ে গেল। কি হয়েছে ভাই, একে কেন মারছো? ওই বয়স্ক লোকেরা তো চিনিয়ে, তো কালিয়াগঞ্জের লোক, এটা কেন মারছো ভাই? বলছে ভাই ওকে বুঝ করা। তো না কইছে হ্যাঁ জি ভাই, কি করে মারছে কহ? কইছে ভাই দেখো, ওরও দোষ নেই আর হারও দোষ নেই। ফার্স্টে একটা বাড়িতে গেলাম, তো বাড়ির লোক বলছে যে আমাদের বাড়িতে মেয়ে ছেলে কুটুম এসা বাড়ি বোঝ হয়ে গেছে, সুদবের ভাই জায়গা নাই, আমরা তো শুতে পাই না, মেয়ে ছেলে তো এসছে। তো ওই বাড়ি খেনে যে ওকে বলতে হতো যে ওই বাড়ি মতন কি তোমার বাড়িতে মেয়ে ছেলে অনেক আছে নাকি? তো এই কথাটা ভেঙে না বলে কইছে তোমার ঘর থেকে বেটি ছেলে আছে, মেয়ে ছেলে আছে। বলে কেন? তোকে ভেঙে বলতে হতো, যদি না থাকে ওরকম ফাঁকা থাকে সিট বা ঘর ফাঁকা থাকে তো ঘুমাতাম। তো এই ভেঙে না বলে বয়স্ক লোক আর আগা যুগের মানুষ ভেঙে চিড়ে না বলে বলছে কি মেয়ে ছেলে আছে। বলে কেন? বলে সত্যম। তো ভেবেছে আলাদা যে মেয়ে ছেলের কাছে মনে হয় ঘুমাবে, ওই জন্য দিয়ে 2-4 বাড়ি। তো কথার ক্যাপাসিটি ভাই বুঝতে হয়, যদি না বুঝেন সবই বেকার। বুঝতে পেরেছেন? তো এই জন্য মানুষ বলে যে বুঝনে কাফের 3 পাশারি 15 সের। আর একটা কথা বলে, যাকে বলে চাউল ভাজা ওকে বলে মুড়ি, আর যার মাথাতে পাক্কা চুল ওকে বলে বুড়ি, নাকি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওট পেতে শিকার ধরার তাকে বসে আছে ভাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা'বা, এটা হচ্ছে তাদের ফিরে আসার বাসস্থান। লাবাসিনা ফিহা আহকাবা, সেইখানে তারা যুগের পর যুগ যুগান্তর ধরে পড়ে থাকবে। লায়া যুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, আর ওইখানে যারা পড়ে থাকবে সেইখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ বলতে পাবে না এবং কোনো পানীয় না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে একবারে ফুটন্ত টকবগা পানি আর রক্তপুঞ্জ ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। জাযাআবে ফাঁকা, আর সেটা হচ্ছে তাদের কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল। এরা পৃথিবীতে যেটা কর্ম করেছে ওদের কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল রে ভাই। ওই গুনাহগার পাপিষ্টিদেরকে ওইভাবে তাদেরকে জাহান্নামে সাজা দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। যখন গুনাহগার পাপিষ্টিরা, যারা মুজরিম বেনামাজি বেরোজাদার, যারা দুনিয়াতে অসৎ কাজ করেছে, খারাপ কাজ করেছে, জঘন্য কাজ করেছে, এরা যখন পৃথিবী থেকে যাবে এদের তো কবরে সাজা হবে। কিয়ামতের দিন যখন উঠবে রে ভাই, তো কিয়ামতের দিন যখন উঠবে তো উঠার সময়তে করবে কে? যখন সব মানুষ মাটির তল থেকে বের হবে, তো বের হতে যখন লাগবে গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা একটু মুড়ি চেড়ে দেখবে যে হাসুরের মাঠটা একবারে আগুনের রঙের মতন, সারা পৃথিবীটা লাল হয়ে আছে। আল্লাহ কোরআনে বলছেন ফাইজান সাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান,
যেদিন আসমান ফেটে যাবে, জমিন ভেঙে যাবে, সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে। সেদিন আসমান যেদিন ভেঙে পড়ে যাবে, জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, সেদিন সারা পৃথিবীটা আগুনের রং ধারণ করবে, লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে। সারা হাসুরের মাঠটা একবার লাল হয়ে যাবে ভাই, আগুনের রং হয়ে যাবে। গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা একটু মুড়ি চাড়ার পরে দেখবে যে এরকম ব্যাপার, এরা মুড়িটাকে লুকিয়ে লক করে থেকে যাবে, আমরা লুকিয়ে বেঁচে যাব। আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না, আল্লাহর চোখ থেকে কেউ লুকাতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আগুন যাবে, আগুন যা করবে কি, ঢুঁড়বে কোথায় গুনাহগার পাপিষ্টিরা আছে, কোথায় মুজরিমেরা আছে, কোথায় জাহান্নামীরা আছে, ঢুঁড়বে। যেরকম কবিতরগুলো আপনারা পায়রা বলেন না কি বলেন কবিতরকে, ওই কবিতরগুলো আকাশে উড়ে দেখে কোন জমিতে কলাই বোনা আছে, ঠাকরি বোনা আছে, কালার জমিতে যায়, জমিতে বসে যায় আর মাটিতে গাছের গোড়াতে চোঁচ মারে, আর কলার গাছটাকে ধরে ছেড়ে নেয়, কালাইটাকে বের করে খেয়ে নেয়, গাছটাকে ফেলে দেয়। ওইরকম আগুন বের হবে। ইউরসালু আলাইকুম আসওয়াজুম মিন নারে ওয়া নুহাসুন ফালা তানতাশিরান। আগুন বের হবে আল্লাহর পক্ষ থেকে, আগুন যাবে আর আগুনে ঢুঁড়বে। কোথায় গুনাহগার পাপিষ্টিরা লুকিয়ে আছে, মুজরিমেরা লুকিয়ে আছে, ঢুঁড়তে ঢুঁড়তে ওখানে চোঁচ মারবে, মাটির তাল থেকে টাইনা ছিঁড়ে যখন বের করবে আর বের করে নিবে, চতুর্দিক থেকে আগুন যখন বেড়াটাটি হয়ে ঘেরতে লাগবে, তখন বাপরে করে মারবে টাপ, এক দৌড়ে দৌড়াতে শুরু করবে, হাসরের মাঠের দিকে টাপ ধরে নিবে, আর কোনকে পালাবে, যেতে হবে। কোনো মানুষ একটা লুকিয়ে বাঁচবে না, পালিয়ে বাঁচবে না, সব মানুষকে হাসরের মাঠে নিয়ে যাওয়া হবে। ওইবারে হাসরের মাঠে যখন চলে যাবে, যাওয়ার পরে তিন ভাগে বিভক্ত করা হবে। আল্লাহ কুরআনের মধ্যে বলে দিলেন, ফা আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাসামাতে মা আসহাবুল মাসামা। একটা ডান দিকের দল, তারা কত সৌভাগ্যবান, কত ভালো, আর একটা বাম দিকের দল, যারা বাম দিকের কত হতভাগ্য, দুর্ভাগ্য, এদের ভবিষ্যৎ খারাপ, এদের ভবিষ্যৎ অন্ধকার। তো ভাইরে আমার, একটা দল হলো বাম দিকের, এরা গুনাহগার পাপিষ্টি মুজরিম, এরা থাকবে আরশের বাম দিকে, আর একটা দল থাকবে আরশের ডান দিকে। যারা ডান দিকে থাকবে ডান হাতে আমলনামা পাবে, আর ডান হাতে আমলনামা পাবে, এদের নেকির পাল্লা ভারী হবে, এরা জান্নাতে যাবে, এরা হাজে কাউসারের পানি পান করতে পাবে। আর যারা আরশের বাম দিকে থাকবে, এই বাম দিকের লোকগুলো কি করবে, এরা হলো গুনাহগার পাপিষ্টি মুজরিম, বেনামাজি, বেরোজাদার, সারাবি, জুয়াড়ি আর লুচ্চা লাফানদার, যারা যত গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা থাকবে এদিকে, এরা আরশের ছায়া পাবে ডান দিকের লোক। আর বাম দিকের লোক পাবে কি, যে জাহান্নামের যে কুচকুচে অন্ধকার, আন্ধার ঘুটঘুটে ধোঁয়া উঠছে, ওই ধোঁয়াটার ছাইয়া পাবে। কিন্তু ধোঁয়ার ছাইয়াতে কোনোদিন আরাম হবে যে ভাই, জীবনে আরাম হবে না। আর এরা ফুটান্ত পানির ওপরে, টকবকে পানির ওপরে মানুষ নিজের নিজের ঘাম, নিজের নিজের পাসিনাতে, কারুর গাঁট পর্যন্ত, কারুর হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত, এমনকি মুখে লাগাম দিয়ে দিবে, আর পানি গড় 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 করে খল খল করে মুতলেবে। আর ওই ফুটান্ত পানির ওপরে ওকে দাঁড়িয়ে থাকতে হবে ভাই। কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? আল্লাহ কুরআনের মধ্যে বলে দিলেন, কানা মিকদারুহু খামসিনা আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। 1-2 বছর নয়, 100-200 বছর নয়, 1000-2000 বছর নয় রে ভাই। কিয়ামতের মাঠটা হবে 50,000 বছরের একটা দিন। আল্লাহ কোরআনে বললেন, কোরআন খুলেন দেখেন সূরা মারিজ 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, কানা মিকদারুহু খামসিনা আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। ওই 50,000 বছর আগুনে, ওই ফুটান্ত পানির ওপরে ঊর্ধ্বমুখী হয়ে খালি তাকিয়ে থাকবে ভাই। খালি বলবে আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, সব খালি নাফসি 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 করবে, খালি কাঁদতে থাকবে, চিৎকার করবে, বলতে থাকবে ভাই। তো দেখেন ভাই, কথাগুলো ভালো করে শুনেন, দুনিয়াতে ভালো আমল করে যান,
যদি জান্নাতে যাওয়ার মন থাকে নবী রাসূল আর পৃথিবীতে আসবে না রে ভাই। আল্লাহর নবী হচ্ছে আমাদের শেষ নবী, আখিরি নবী, আর পরে কোনো নবী রাসূল আসবে না। আল্লাহর রাসূল বলে গেলেন আমি তো চলে গেলাম, আমি কিন্তু চলে যাওয়ার পরে তোমাদের সামনে দুটা জিনিস রেখে গেলাম। আল্লাহর কোরআনকে আমি রেখে গেলাম, আল্লাহর কোরআন আর আমার হাদিস, এই দুটা কিতাব তোমাদের সামনে রেখে গেলাম। আর এদেরকে বুঝার জন্য এরা কি কোরআন পড়বে, হাদিস পড়বে, আর তোমাদেরকে অনুবাদ করে বুঝাবে। এরা হচ্ছে আলেম, এরা হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হচ্ছে আলেম। তোমরা আলেমকে ভালোবাসিও, আলেমকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হলো, আমাকে যে ভালোবাসলো স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। তো তোমরা আলেমের ইজ্জত করবে, সম্মান করবে, আলেমকে ভালোবাসা দিবে, আলেমের সাথে কোনোদিন ঝগড়া করবে না, আলেমকে অপমান করবে না, আলেমকে বেজ্জত করবে না, আলেমের সাথে দুশ্মনী করবে না, আলেমকে কোনোদিন খারাপ নজরে দেখবে না, আলেমের সাথে ভালো ব্যবহার করো। কিয়ামতের দিন তোমার হাসার নাসারটা আলেমের সাথে হবে। আপনি চোর গুন্ডার সাথে উঠা বসা করেন, আপনার হাসার নাসারটা চোর গুন্ডার সাথে হবে। আপনি বেদিন মুশরিকের সাথে উঠা বসা করেন যে দুনিয়াতে, আপনার হাসার নাসারটা বেদিন মুশরিকের সাথে হবে রে ভাই। জিজ্ঞাসা করেন আলেমেরা বসে আছে, যেটা একদম সহিহ হাদিসের কথা, যার সাথে উঠা বসা করবেন তার সাথে আপনার হাসার নাসার হবে। তো ভাই আলেমের সাথে দোস্তি করেন, আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে থাকেন, আলেমের সাথে আপনার হিসাব কিতাব হবে, হাসার নাসার হবে। তো ভাইরা আমার, কিয়ামতের দিন ওরা তখন কি করবে আল্লাহ বলবেন, এরাকে নিয়ে যাও জাহান্নামে, নিয়ে যে ফেলো। ইন্নাল মুজরিমিনা ফি জিলালিন ওয়া সুউর, এদের ট্যাংগুলোকে ধরে নেবে, পাগুলোকে ধরে নেবে, আর টানতে টানতে মুখের ভরে ছেঁচড়ে রে ভাই। ট্যাং ধরবে আর মুখের ভরে ছেঁচড়াবে, আর মুখের ভরে টানতে 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 নিয়ে যাবে জাহান্নামে। গোটির মাছের যেমন মুখকে কয়চিলা মাটি দেওয়ার আইস উঠিয়ে দেয় নাকি, ওইরকম করবে কি গুনাহগার পাপিষ্টিকে মুখের ভরা টানতে টানতে ট্যাং ধরে টেনে নিয়ে যাবে আর জাহান্নামে চালিয়ে ফেলে দেবে রে ভাই। আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নাল মুজরিমিনা ফি জিলালিন ওয়া সুউর, এদেরকে টেনে নিয়ে যে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে ভাই। তো এরা কি গুনাহগার পাপিষ্টি মুজরিমরাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, এরা জাহান্নামে পড়বে, জাহান্নামে পড়বে, জাহান্নামে যখন যাবে তো ক্ষুধার্ত অবস্থাতে যাবে রে ভাই। যে কোনো মানুষ যাবে ক্ষুধার্ত অবস্থাতে যাবে, আর জাহান্নামে যায় খালি খাওয়ার তলাশ করবে, খাওয়ার খোঁজ করবে, খেতে যাবে, আমাকে মানে খুব ভোগ লেগেছে, খিদা লেগেছে, খাওয়ার খালি ঢুঁড়ে বেড়াবে। কি খাওয়া? জাহান্নামে তার ভাত রান্না করা নাই, গোশ রান্না করা নাই, মানে কোনো রুটি পাকা নাই, কোনো কিছু নাই যে হুঁড়িয়া খাবে, ওইখানে কি খাবে রে ভাই? জাহান্নামীদের জন্য আল্লাহ স্পেশাল খানা তৈরি করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাইসা লাহুম তা'ামুন ইল্লা মিন জার'ই লা ইউসমিনু ওয়া লা ইগনি মিন জু'। জাহান্নামীদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ খাবার তৈরি করে রেখেছেন, সেটা হচ্ছে জারির ঘাস। সেই জারির ঘাস যখন মানুষ খাবে, জারির ঘাস হচ্ছে পাপড়ের মতন রে ভাই। একটা ধান কাটা লোক, পাট কাটা লোক, কোদল কোপা লোক, একটা হালওয়া লোক, আমার কথাগুলো বুঝতে পারছেন? আমার ভাষাগুলো বুঝতে পারছেন না? কোনো অসুবিধা হচ্ছে ভাই? বুঝতে পারছেন তো? আমাদের হয় একটু দেশের ভাষা, উত্তর দিনাজপুরের ভাষা একটা আলো, বুঝতে পারছেন? আপনাদের হয়তো এই দেশের ভাষা যে কেমন আমি জানি না, তো আপনারাও বাংলা ভাষী, আমিও বাংলা ভাষী, কিন্তু এক এক জায়গার এক একটা টান থাকে নাকি। তো যাক, ইনশাল্লাহ কথাগুলো শুনেন আর বুঝেন। আর কথার ক্যাপাসিটি, বুঝার ক্যাপাসিটি একটু বুঝতে হবে, কথাগুলো ভালো করে ধ্যান দিয়ে শুনতে হবে। কিছু কথা আছে ইঙ্গিত ইশারাতেও বুঝতে হয় নাকি, আর যদি ইঙ্গিত ইশারাতে না বুঝেন তো ফের মুশকিল হবে। একটা লোক দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে দোকানদারকে বলছে, মিষ্টির দোকানে যা বলছে, তোমার দোকানে গামলাতে যতটি মিষ্টি আছে আমি সবটি খেয়ে নেবো। তো দোকানদার বলছে তুমি যদি খেতে না পারো তো কী হবে? বলছে আমি খেতে না পারলে আমার বোনকে দিয়ে দেবো, আমার বোনকে দিয়ে দেবো। তো দোকানদার হুবে পড়ে গেছে, আর বোনকে দিলে তো কাম হয়ে গেলো, বিয়ে করে নেবো। একদম বলছে খাও। এই লোকটা গাবা গাব খেতে লেগেছে, খেতে 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 অতটি মিষ্টি আর খেতে পারে? একবারে এখানে 3 নম্বর গেট থেকে গেলে 1 নম্বর গেট পর্যন্ত হয়ে গেছে, হা করছে তো এখানে মিষ্টি দেখা যাচ্ছে, আর কত যাবে? হ্যাঁ, এবার এখান থেকে মিষ্টি হয়ে গেছে, তার মিষ্টি তো বস্তা নেই যে সিলাইবে লাঠি টাঠি দিয়ে কিছুটা ভরবে, মানুষের তো আর ভরা যাবে না। তখন কি করেছে মিষ্টিটিকে,
তখন খেতে খেতে কিন্তু চারটি মিষ্টি ভাই বেঁচে গেছে। তো চারটি মিষ্টি যখন বেঁচে গেছে তখন ওর বোনকে ডেকে বলছে, রে দিদি শুনতো। বলে কি? বলে মিষ্টিটি খাতো। ওর বোন এসে তখন মিষ্টিটি খেতে খেতে খেয়ে শেষ করে দিলে। তো দোকানদার বলছে, তুমি তো হেরে গেলে, তুমি তো বললে যে আমি খেতে না পারলে আমার বোনকে দিয়ে দেবো, তার তোমার বোনকে দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাবো, বিয়ে করে নেবো। তো লোকটা বলছে যে আমি কি তোমাকে বলেছি যে আমার বোনকে গোটাই দিয়ে দেবো, তুমি বাড়িতে চলে যাবো, বিয়ে করলে এরকম বলেছি? আমি তোমাকে বলেছি যে মিষ্টি আমি সবটি খেয়ে নেবো, যদি খেতে না পারি তোমার বোনকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। বুদ্ধি শেষ। ওর খেলে ঝামেলা শেষ, মানে মিষ্টির লাভে হয়ে চলে গেল। এই খেপা বুঝতে পারেনি, লাভে হলে মিষ্টিটি চলে গেলো, সবটি শেষ হয়ে গেল। তো এরকম ভাই কথার একটু ক্যাপাসিটি বুঝতে হবে, ভাষাগুলো বুঝতে হবে। মানে দিনাজপুরের ভাষা আর উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের ভাষা একটু হয়তো ডিফারেন্স হতে পারে। তো যাই হোক, মনে কিছু করিয়েন না, কথাগুলো ভালো করে শুনেন। আগা দয়ার নানা জান, আগা সরওয়ারা মদিনা, প্রাণ ভরা দেখানো গো, আর যা দেখা হবে না, আগা দয়ার নানা জান। তোমার হুসেন চলে গিয়েছে, একা ভালো লাগে না, ও গো দয়ার নানা জান, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তো ভাই এবার মন দিয়ে ভালো করে শুনেন। এবার জাহান্নামে মানুষ যখন খাওয়ার চেষ্টা করবে, ভারী ভারী খাবার খুঁজবে, ওই যেগুলো খাবার আল্লাহ তৈরি করে রেখেছেন সেটা পাপড় জাতীয়। একটা কদল কাপা মানুষ, হাল বাহা মানুষ, পাট কাটা মানুষ, মাটি কাটা মানুষ, ওকে যদি এতটি পাপড় ভেজে দেন, পাপড় বুঝেন তো, পাপড়গুলো এতটি দেয়, আর যদি খেলে তোর পেট ভরবে বলেন তো? ওকে রুটি লাগবে হাতের পাকা, আর না হলে ওকে লাগবে বাসি ভাত, এতটি পান্তা ভাত নাকি। যে ভারী কাজ করে ওকে খাওয়ার ভারী দিতে হবে, ভারী খাবার দিলে ওর পেটে থাকবে, কদল কোবাইতে পারবে, পাট কাটতে পারবে নাকি। আর যদি ওকে পাপড় খেতে দেয়, একটু করে পাপড় থাকবে না, একবার হাওয়া ছাড়লে সব চলে যাবে, হজম হয়ে উড়ে গেল নাকি। তো জাহান্নামের মানুষকে যখন ওই জারির ঘাস খেতে দেওয়া হবে, আল্লাহ কোরআনে বলে দিলেন লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারি, ওই জারির ঘাসকে মানুষ মোটা তাগড়া হবে না, হৃষ্টপুষ্ট হবে না, আর ক্ষুধাও দূর হবে না, পেট ভরবে না, মানুষের পেটে ভোগ লেগে থাকবে, খিদা লেগে থাকবে, মানুষ করবে কি সেখানে অস্থির হয়ে যাবে। আর জাহান্নামে যে মানুষগুলো যাবে রে ভাই, এখন যেমন আপনারা আছেন আমরা আছি, এরকম বডির মানুষ জাহান্নামে যাবে না। বুঝতে পেরেছেন? জাহান্নামে কিরকম মানুষ যাবে? জাহান্নামে মানুষটা যাবে আর চামড়াটা 42 গজ মোটা হবে রে ভাই। এই চামড়াটাই খালি মোটা হবে 42 গজ, এই চামড়াটা মোটা হবে 42 গজ। আর লোকটার এক একটা দাঁতগুলো হবে অহুদ পাহাড়ের সমান। ওর জাংখানটা মোটা হবে কতটা জানেন? সৌদিয়ার মাটিতে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো বাইজা পাহাড়। ওই বাইজা পাহাড়ের সমান জাংটা মোটা হবে, বিশাল। ও জায়গাটা কতটা ঘেরবে জানেন? এই ঘাড়ের লতাটা টপতে যতই চলনেওয়ালা ঘোড়া হোক, ওকে 3 দিন লাগবে খালি ঘোড়া তাড়িয়ে যদি যায়। এই ঘাড় থেকে এই ঘাড়, খালি ঘাটটা পার হইতে লাগবে। এত মোটা তাগড়া হবে জাহান্নামে মানুষ। আর এত উঁচা, এত তাগড়া হবে, কলকাতা থেকে শিলিগুড়ি এত দূর, মানে এদিকে পাটনা থেকে এদিকে ঢাকা, এত বড় একটাই লোকে জায়গা ঘেরে লিবে রে ভাই। বুঝতে পেরেছেন? এত মোটা তাগড়া লোককে যদি পাপড় খেতে দেয়, পেট ভরবে? হ্যাঁ, পাপড় খেয়ে পেট ভরবে? পেট ভরবে না। ও খালি আল্লাহ ওকে সাজা দিবে, আল্লাহ ওকে কষ্ট দিবে, ওখানে তো আর সুখ পাবে না। জাহান্নামে কি সুখ পাবে? ওই জারির ঘাস যখন খেতে দেবে, কাচ্চাতে জারির ঘাস এত তিতা, এত কসলা, এত বদবু, এত দুর্গন্ধ। সৌদিয়ার মাটিতে মক্কা নগরেতে একটা এলাকা আছে রে ভাই, ওখানে জারির ঘাস হয়।
ওইখানে চড়তে চড়তে যেগুলা মোটা উঁট আছে বা উঁটনি আছে, বুঝতে পারেন এক একটা গাছ ঝোঁকে খেয়ে নেয়। তো যখন জারির ঘাস যখন খেয়ে নেয় ভাই, তো খেয়ে নিলে ওই লোক উঁটটা রোগা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, 8-10 দিন উঠতে পারবে না, বসেই থাকবে ঝিম ধরা হয়ে, কোনো ঘাস খাবে না, জাওর করবে না, সারা শরীর ওর তিতা হয়ে যাবে। উটের মালিক বুঝতে পারবে আমার এটা উটে জারির ঘাস খেয়ে নিয়েছে, ওকে আর কিছু বলবে না, 8-10 দিন বসে থাকবে। তারপরে লোকটা উটটা তখন আস্তে আস্তে উঠবে, সুস্থ হবে। তো কত তিতা, কত দুর্গন্ধ। নদীতে, পুকুরে, পুষ্কুনিতে যদি ওই জারির ঘাসের একটা ডগা বা পাতাগুলো ভেঙে ফেলে দেয়, গোটা পুকুর পুষ্কুনির পানি তিতা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। কোনো জীবজন্তু, পশু পক্ষী ওই পানি পান করতে পারবে না। ওই জারির ঘাসের এত তিতা, এত বদবু, এত তিতা, এত বদবু, এত দুর্গন্ধ রে ভাই, ওই ঘাসগুলো জাহান্নামীকে খেতে দেওয়া হবে। ওই জারির ঘাসটা যখন কাঁচা থাকে তখন জারি, আর যখন ঘাসটা পেকে যায় তো ওই ঘাসটার নাম হয়ে গেল সবরাক। ঘাসটার নাম সবরাক। কাঁচাতে জারি, পেকে গেলে সবরাক। যখন পেকে যাবে ওই ঘাসটা কাঁটাওয়ালা হয়ে যাবে। যখন ওই সবরাক মানুষ খাবে রে ভাই, তো কাঁটাওয়া যুক্ত ঘাস যখন খাবে, টুটিতে লেগে যাবে, গলাতে লেগে যাবে, বের হয়েও আসবে না, ভিতরেও যাবে না, আটকে গেল। এবার লোকটা করবে কি, খালি গক গক করবে, আও মাও করবে, গক গক করবে। কি করবে? বের করাও যাবে না, ঠেলাও যাবে না, কাঁটা লেগে গেছে, কি করবে? এমন চিন্তায় চিন্তিত, সুবহানাল্লাহ, কি করা যায়? ওখানে আর কোনো ডাক্তার করবে নাই, অপারেশন নাই যে অপারেশন করতে পারবে। পারবে? ওই একটা লোক আমাদের এলাকায় করেছিল কি, রমজান মাসে লুকিয়া পুকুরে পানি খাচ্ছিল, মানে ডুব মেরে, বলছে রোজার দিন পানি খেলে এটা কে দেখতে পাবে, পুরা করে পানি খেয়ে উঠিয়ে। এবার যেমন পানিতে ডুব মেরা গট গট করে পানি খেতে লেগেছে, আল্লাহর কারিশমা, একটা চান্দার মাছ ঢুকে গেল। আর চান্দার মাছ ঢুকে যখন গেল, আল্লাহর অর্ডার, চান্দাকে বললো ঢুকে। আর ঢুকে যায় টুটির কাছে যায়, এই কণ্ঠনালীর কাছে যায়, তখন ও করলো কি, পাখাকে মেল করে দিল। পাখা যখন মেল করে দিল রে ভাই, ও তো খালি আও মাও গাও গাও করছে, খ্যাক খুক করছে, মাছ বেরিয়ে আসে না, কাঁটা মানে চারিদিকে বাঁধিয়ে দিয়েছে, ভিতরেও যায় না, বেরও আসে না। এইবার লোকটা কি করবে? লোকটা তো মারা যাবে। তাড়াতাড়ি করলো কি, নিয়ে চলে গেল মানে কিষানগঞ্জ। এবার নিজে যখন আর অপারেশন শুরু করলো, তো অপারেশন যখন শুরু করলো, এটা চেক ভল আছে রে ভাই, যেরকম টিউবওয়েলে পানি উঠলে চেক ভল, চেক ভল একটু লিক হয়ে গেলে ফস করে জলটা নেমে যাবে, চেক ভল কেটে গেল, লোকটা ফস করে মারা গেল। ওর মানে বুদ্ধি শেষ, ডুব মেরা পানি খাওয়ার মজাটা বুঝে নিল, নাকি আল্লাহর চোখে ফাঁকি দেওয়াটা বুঝে নিল, বুঝতে পেরেছেন? তো ওইরকম যখন জাহান্নামে টুটিতে কাঁটা লেগে যাবে, এইবার জাহান্নামে পড়া লোকটা এইবার খাকমাক করবে, পানি খুঁজে বেড়াবে, কোথায় পানি পায়, কোথায় পানি পায়। পানি যখন ঢুঁড়বে ভাই, জাহান্নামের তলাতে পানি পাওয়া যাবে, ওই যখন গরম ফুটান্ত টকবগে পানি, পানি নয় ভাই, খালি পুজ, রক্ত আর পুজ, কাঁচ পোঁটাগুলোকে একেবারে, পুজগুলোকে গরমে গরমে হিট করে দিয়েছে। এবার গিলাসে করে যখন ওই হিট করে পানি যখন ওকে এনে দেওয়া হবে, গিলাসটা যেমন আগা দিকে আনবে, মুখটা ভাজা পোড়া মাছের মতো, যেরকম আপনারা আমরা মাছকে ভেজা খাই, ওইরকম মানুষের মুখটা ভাজা মাছের মতন হয়ে যাবে। আর মাছের ভাজা মাছের মতন যখন মুখটা হয়ে যাবে, সব পুরা ঝালসা যাবে রে ভাই। জানের কলগুলিতে কাঁটা লেগে আছে, ওই কাঁটাওয়ালা যখন কাঁটার বিষে মুখে মানে গিলাসে মুখ লাগিয়ে দেবে, আর যেমন মুখটা লাগিয়ে দেবে গিলাসে, পানি যেমন গিলবে, ঠোঁটটা ওপরকার ঠোঁট পুরা উল্টে চাঁদিতে এরকম ভাবে সেটে যাবে। নামকার ঠোঁট পুরা উল্টা, কেউ বলেছে লাভির সাথে সেটে যাবে। কোনো কিতাবে পাওয়া যায় ঠোঁট লটকা মাটিতে লেথড়িতে লাগবে। ই করবে কি, সাথে সাথে গরম পানি, ওই যে কাঁটা লেগে আছে জানের কলবলিতে পানি পান করে নেবে। যেমন পান করবে রে ভাই, ওর পেটের লাড়ি ভুঁড়ি যত আছে সমস্ত চর্বির মতন গলে যাবে। সেকেন্ডের মধ্যে ওর 3 নাম্বার গেট দিয়ে গলা 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 বেরিয়ে যাবে। পেটের মধ্যে লাড়ি ভুঁড়ি কিছুই থাকবে না ভাই। মানুষকে সেখানে খালি আজাব দেওয়া হবে। ফাজকু ফালান্না জাদাকুম
ইল্লা আজাবা, সেখানে খালি আজাব বাড়ানো হবে, অন্য কিছু করা হবে না, খালি আজাবে আজাব আজাবে আজাব। আর একটা খেতে দেওয়া হবে তাদেরকে, একটা ঘাস খেতে দেওয়া হবে, সেই ঘাসটার নাম হচ্ছে জাক্কুম। আর একটা খেতে দেওয়া হবে, ওইটার নাম হলো জাক্কুম।